আপনার লগে শুই আস্তে আস্তে কইবেন নাগাই শেরফির সাহেব হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হেন জানেন বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থাকে আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি তাই না ওলি অলিগিরি দেখা না উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো জুমার নামাজ বেড়ায় তুমি কাজা করছো এই বউয়ের লাগিয়া সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না ঠিক কিনা। হুজুর হুদা হজাক স্বপ্নে করে না স্বপ্নেও বিলেতে এটা করে দেন মাইক ম্যানের কারবার এরকম হুদুদি। হ্যাঁ ঠিক আছে ওরা রেকর্ড রেডি করে বন্ধ করে দেবে চিৎকার চেঁচামেচি করে না। এইগুলার কারণে ওয়াজ আমেরিকাতে যায় ব্রিটেনে যায় বিদেশে যায়। আর আপনারা যদি না ঠিক তো সাইডও ফাইলে হেইডও ঠিক এইটাও ঠিক এখন দুই ঠিকে তো সিফাত ফিরে গেছে গা। এটা একটু বুঝতে হয় আপনার যে মাহফিলও গিয়া সেটা ক্যামেরাম্যানের লগে খালি চিল্লা ফাল্লা করেন এটা ঠিক না। কারণ এটা একটা মাধ্যম এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে। আমেরিকাতে কিন্তু এভাবে মাহফিল হয় না। ব্রিটেনে এভাবে মাহফিলটা হল রুমের ভিতরে সেমিনার হয় সিম্পোজিয়াম হয় আলোচনা সভা হয় কিন্তু ওপেন এয়ার খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না। আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলা ইউটিউবে ছাড়ে ওই ইউটিউবেতে দেখা দেখা বিদেশের তারা সৌদি আরব তেন একজন আছে কো ওই যায় বেড়ায় এবার আমার দেখছেও না চিনেও না আমার ভক্ত খুব শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত ডেয়ারিং ভক্ত এটা তোমরা কইতে পারতা না কি ভক্ত এটা এটা তো এমনি ওয়াজ শূন্য শূন্য তো আমিন কন জুড়ে আরো জুড়ে। এখন মাইক ঠিক আছে সবসময় এইভাবে লাগাই দা তাহলে বক্তা মজা পাবে মানুষও আরাম পাবে আমিন কন। তো বন্ধুগণ আল ইনসাফ ফাউন্ডেশন বরকল খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা। চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে রাজাকার ফলার বয়স হইতো না 18 বছর টেবিলে রাজাকার। স্বাধীনতা এটা বন্ধ করো বাবা কথা শুনতে হবে বেয়াদবি করলে তো অসম্ভব সাংঘাতিক বিপদ বন্ধ করো এটারে। হ্যাঁ মাথা দিয়া রাখছে হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেকটার সিফাত দিয়া মনে এই আতান না কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ এখন তো আমার কষ্ট লাগতেছে এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্ট। আপনারা একটা কাজ করেন যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে বসে দয়া করে একটু আগান শীত তো আরাম পাবেন লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া সিনায়ার ইয়াতে পিঠে কথা বলতে বলি নাই তো কাউকে আমার কথা বলতে বলি নাই তো শুধু আগাইয়া বসতে বলছে আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500 হুজুর আসিল না বাইতার লেগে ফার্স্টটা লাগছে মিনিমাম আরো
50-7 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-7, আর বাড়াইব কেন 50-7? আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছ তো সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, যারা জায়গা পান ঢুকানো, আরে মুরব্বী মানুষও যান একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাড়ি দিয়া লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার খোলা তো বালা, লাগানি তো বালা। লাগাইলো। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার, খেয়ার কোঠা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফ ডাইয়া পড়বেন, এরা বুঝছে না। তা এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখো সারা লাগাইলেছেন। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন না? আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন না, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইন নালাইয়েন। হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হযরত মাওলানা আহসানুল্লাহ সাদিকি, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতাছে, নামটা নিচে ফুটে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায় আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়ে আছে না, হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি চিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না, পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লুলুনি ব্যামির কথা একরকম, কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে, খেলা হবে। উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমদারে যখন আতল হইবেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারাম না। একটা ফৌজ দিয়া মাতলে এসে এটা করতে আছেন, সিফা দেওয়ার পরে বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূল, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী।
বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি আমার এটা। মারহাবা মারহাবা, একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, যার অসুবিধা নেই, আরো আগে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জুড়ে আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমন টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো এটার উপরে, একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন ক দেখছা আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা, বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী,